বাংলা একাডেমি যেভাবে প্রচার প্রচারণা ওইভাবে হয় না সরকারিভাবে, কিন্তু এইভাবে হইলে কিন্তু ইসলামিকটা আরও ভারতে বেচা কিনে আরও ভালো হয়েছে। আমাদের একটা দাবি হচ্ছে বাংলা একাডেমির মতো যদি এটা প্রচার হয়, মানুষ ঘুরতেও যেটাই বলেন, ঘুরতে বলেন বা কিনতে বলেন, মানুষ আসবে। এটা ইসলামিক বইমেলা, বাংলাদেশে 99% মুসলমান, ওই হিসাবে প্রচার করতে হবে যাতে মানুষের কাছে পৌঁছায় যে না বাইতুল মোকাররম একটা বইমেলা চলে আর কি। সকালবেলা বেচা কিনে তো কম বেচা হয়, মোটামুটি 3টা-4টা পরে একটু ঠান্ডা হলেও সবাই অফিসে আওতাতে এখন আসছে, কাজ কাম আছে, তাতে বিকেলবেলা একটু বাইরে ঘুরতে বাইরে হয়, এদিক ওদিক যায়, অবশ্যই যাওয়ার সময় কিছু বেচা কিনতে হয়, কিন্তু অন্য বছর তুলনায় অনেক কম। আবার সরকারিভাবে যদি মনে করেন ফাউন্ডেশনভাবে যদি ফাউন্ডেশন যদি উদ্যোগ নিয়ে যদি প্রচারণা চালাইতো তাহলে আপনার বাড়ত। কিন্তু এখানে তো মানে আমরা অনেক সময় মিডিয়ার আসে নিজের ইচ্ছা পাবে, আইতেছে আসতেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। বিকেলবেলা প্রায় সময় প্রত্যেক দিন 2-4 জন আসতেছে, এরা আমগো নিউজ নিতেছে করতেছে। কিন্তু বাংলা একাডেমি যেভাবে প্রচার প্রচারণা ওইভাবে হয় না সরকারিভাবে, কিন্তু এইভাবে হইলে কিন্তু ইসলামিকটা আরও ভারতে বেচা কিনে আরও ভালো হয়েছে। প্রথমে হওয়ার কথা ছিল আপনার 3 তারিখ থেকে, রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে হওয়ার কথা ছিল, সেখানে মেলা পিছিয়ে দেওয়া হয়েছে। পিছিয়ে দেওয়ার কারণে 13 তারিখ চলে গেছে। কাস্টমারের যে একটা অনুভূতি বা চাহিদা থাকে প্রথমে যাব বা বই কিনবো, সেই চাহিদাটা আমরা এবার পাইনি। আর বিশেষ করে আপনার এই চাহিদাটা না পাওয়ার কারণে আমাদের বেচা বিক্রি প্রথম দিকে অনেক কম গেছে আর কি। মাঝখানে হয়তো বন্দর যে 2 দিন থাকে, যেমন শুক্রবার শনিবার, এই দিন মোটামুটি একটু সেল ভালো হয় আর কি। আর বিশেষ করে যদি মিডিয়াগুলো একটু প্রচার করে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আরও ভালো হয়, কিন্তু প্রচারটা করতে হবে ওই দৃষ্টিতে যে এটা ইসলামিক বইমেলা, বাংলাদেশে 99% মুসলমান, ওই হিসাবে প্রচার করতে হবে যাতে মানুষের কাছে পৌঁছায় যে না বাইতুল মোকাররম একটা বইমেলা চলে আর কি। আর বিষয়টা হলো যে এখন মোটামুটি বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। আর বইমেলার ভিতরে যেহেতু এটা হলো ইসলামিক বইমেলা, আর আপনার হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দেওয়া হয়েছে, অর্থাৎ রাসূলের জীবনী সম্পর্কে নিয়ে এই বইগুলোই আর কি বেশি চলে। যেমন আর রাহিকুল মাকতুম আছে, তারপরে আপনার শামায়েলে তিরমিজি আছে, সিরাতে মুস্তাফা আছে, এই ধরনের বইগুলো যেমন এই যে এখানে আছে দেখান, আর রাহিকুল মাকতুম, শামায়েলে তিরমিজি, এগুলোই বেশি চলে আর কি। এই মেলাটা ইসলামী ফাউন্ডেশন প্রতি বছর সিরাত উপলক্ষে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজন করে। এবার হলো 1447 হিজরি সন উপলক্ষে প্রতি বছর 2টা মেলা হয়, একটা হলো এই মিলাদুন্নবীতে আর একটা রমজান মাসে। তা আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের থেকে এইবার আপনাদের মিডিয়া যারা আসতেছেন তাদের উসিলায় কিছুটা প্রচার হচ্ছে। আর আমাদের তো একটা বরাবরই একটা অভিযোগ প্রতিটা স্টলেরই আছে যে এই মেলাটার ব্যাপারে বাংলা একাডেমির মতো প্রচারের জন্য আসলে যারা আয়োজক ইসলামী ফাউন্ডেশন আছেন তারা এই মেলাটা শুধু ওই কাগজে কলমে আয়োজন করে বা স্টলগুলো টিনগুলো বা ইয়াটা সাজিয়ে দেয়, এর বাহিরে যে প্রচারণার দায়িত্বটা এটা ওনারা কোনো সময় নেন। আরেকটা কথা হচ্ছে আমরা তো সরকার তো এরকম সরাসরি আমাদেরকে কোনো স্পন্সর বা প্রচারের কোনো দায়িত্ব নেন নাই বা নেবেও কিনা আমার সন্দেহ আছে। বাংলা একাডেমির মতো যেই ধরনের মিডিয়া কভারেজ পায়, বাংলা একাডেমি একদিন যে মিডিয়া কভারেজটা পায় আমাদের পুরো 1 মাসে ওই মিডিয়া কভারেজটা পায় না। যদি বাংলা একাডেমির মতো এটা মিডিয়া কভারেজ পাইতো বা ওরকম হাইলাইট হইতো, আশা আমাদের একটা বিশ্বাস বাংলা একাডেমির থেকেও বেশি জমজমাট হইতো। এখানে আপনি একটা চিন্তা করুন, বাংলা একাডেমিতে যদি 50,000 লোক হয় প্রতিদিনে পাঠক বা দর্শনার্থী, এখানে যদি 5,000ও হয়, 5,000 লোকের মধ্যে আপনার 4,000 লোকই বই কিনে। বাংলা একাডেমিতে এরকম না, ওই যা ঘুরতে যায়, মানুষ দেখতে যায়। আমাদের একটা দাবি হচ্ছে বাংলা একাডেমির মতো যদি এটা প্রচার হয়, মানুষ ঘুরতেও যেটাই বলেন, ঘুরতে বলেন বা কিনতে বলেন, মানুষ আসবে। আর আসলেই মানুষ ইসলামী বইয়ের প্রতি অনেক একটা আগ্রহ আছে, অনেক বড় ধরনের একটা অনুভূতি আছে, ওই অনুভূতি থেকে মানুষ বই কিনে। এখন প্রচার ছাড়াই যারা আসতেছে প্রচুর বই কিনতেছে। আমাদের গতকাল যে বন্ধ ছিল আলহামদুলিল্লাহ অনেক সেল হয়েছে। আমরা আশা করব ইসলামী ফাউন্ডেশন বা সরকার যারা এটার সাথে আছে এরা যদি একটু নজর দেন, একটু গুরুত্ব দেন প্রচারণের ব্যাপারে, ইনশাল্লাহ এই মেলাটা আপনার ঢাকার বাইরে পুরো দেশব্যাপী মানুষ জানতে পারবে। আর ইসলামী বইয়ের মেলাটা জমজমাট হওয়া এটা আমাদের 90% মুসলমানদের দেশে এটা বড় একটা চাওয়া। কারণ ইসলাম মুসলমান এবং পারিবারিক শান্তি বা
আপনার সমাজে যে বিশৃঙ্খলা এগুলোর থেকে দূর হওয়ার জন্য ইসলামী বই পড়া অত্যন্ত জরুরি। আর এই এত বিশৃঙ্খলা, এত অরাজকতা, এত সমস্যা সমাধানের জন্য বই পড়া, ইসলামী বই পড়া যেগুলো আছে এগুলো পড়া ইনশাল্লাহ খুব দরকার।